আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগ বলতেছি মাদ্রিদ সিটি থেকে, স্পেনের মাদ্রিদ সিটি থেকে। তো আমি এখন যে জায়গাটার মধ্যে আছি খুবই দর্শনীয় একটা জায়গা, যেটা আপনার একদম সেন্ট্রাল বলতে পারেন, সেন্ট্রাল মাদ্রিদের মধ্যে বলতে পারেন। এই জায়গাটার হচ্ছে পর্যটন স্থল, যেখানে দর্শকদের যেখানে আপনার ট্যুরিস্টদের এখানে অজস্র ভিড়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা আন্ডার কনস্ট্রাকশন হইতেছে, এবং একটা ইউক্রেনের পতাকা এখানে ভিক্ষা করতেছে। ইউক্রেনের জন্য অ্যাকচুয়ালি সাহায্য চাই, টাকা পয়সা উঠেছে। তো আমি ওই দিকে দেখাবো না, আমি আপনাদেরকে সামনের দিকে দেখাবো, ঠিক আছে? তো আমার সাথে থাকেন, ভিডিওটা একটু শর্ট হইলেও মোটামুটি ভালো কিছু দেখতে পারবেন, ঠিক আছে? তো যারা অলরেডি আমার চ্যানেলে নতুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ। আর যারা আমার চ্যানেল নতুন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন তাদের পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে? চলেন শুরু করি। আচ্ছা, ফ্রন্ট ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটার মধ্যে মানুষজনের ভিড় বেশি। একটু সামনে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাকে আমি সাইডগুলো দেখাচ্ছি। এই যে সাইডগুলো, যে বেগুলিগুলো দেখতেছেন, এগুলো নিচে ফার্মেসি আছে, এবং উপরে পুরোটা এগুলো সবকিছু অফিস আদালত। এখানে অফিস আদালত চলে, এবং এখানে হোটেলও আছে। এই সামনে পুলিশের গাড়ি, মানে এখানে পুলিশের কোনো চেকিং নাই। আর এই যে পিছনে যেগুলো দেখতেছেন, এগুলা বাম সাইডে যেগুলো দেখছেন, এগুলো মার্কেটের মতোই। এখানে অস্ত্র বেচা কিনা হয়, সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে এইগুলো আমরা দেখি, সেগুলো সবগুলো এখানে পাইবেন। আর আমার একদম পিছনে আমি যে আন্ডার কনস্ট্রাকশন ছিলাম, এটা হচ্ছে আপনার এই যে অ্যাপেলের অরিজিনাল শোরুম একটা আছে। এই মাদ্রিদে যে অরিজিনাল অ্যাপেলের শোরুম, এটা ভিতরে আছে। ভিতরে ঢোকার দরকার নেই, উপরে দেখেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যেতেছি। আর এই যে সামনে যেই এইটার মতো একটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার এই মেট্রো স্টেশন। আর একদম ডান সাইডে এখানে দেখেন, এই যে এখানে মানুষের অজস্র ভিড়, ঠিক আছে? এই ভিড়ের মধ্যে আমি আসলে হারাই গেছি। আমি কি করব, কোথায় যাবো আমি বুঝতেছিলাম না। পরে এখানে আমি আসলাম, হাঁটতে এখানে চলে আসি। আমি সকাল থেকে এখন পর্যন্ত না হলে 10 থেকে 12 কিলোমিটার হাঁটছি, বাট আমার একটা সেকেন্ডের জন্য আমার কোনো পানির পিপাসা লাগে নাই, বা আমি তৃষ্ণার্ত হইনি বা টায়ার্ডও হইনি। এখানকার ওয়েদারটা খুবই ভালো। এখন 22 থেকে 23-এর মধ্যে চলতেছে, মানে হাঁটা চলার মতো, আবার রোদও আছে, ঠিক আছে? এই যে বামে যে আপনি যেটা দেখতেছেন, এটা হচ্ছে মেট্রো। আর ডান সাইডে যে সব ঐতিহ্যবাহী বিল্ডিং গুলা, ওই যে উপরে দেখেন একটা রেস্টুরেন্টের টাইপের কোনো কিছু একটা, ওইটা টিওপিপি এরকম তাতে কিছু ওখানে লেখা আছে। আচ্ছা, আর এইখানে এই যে আমি পিছনে একটা জিনিস ছাড়া আসছে, আমি এখানে ছবি তুলছিলাম। এই যে আপনাদেরকে দেখাইতেছি, এইখানে ছবি তোলার জন্য মানুষ এখানে লাইন ধরে রয়েছে। এটা একটা স্তম্ভ, এটা মাদ্রিদ 1967 to 2017 এখানে লেখা আছে। আমি এদের সামনে নিয়ে দেখাইতেছি, ওকে, ঠিক আছে। ওখানে ছবি তুলতেছে না, বেশিক্ষণ থাকলাম না। আরেকটু সামনে আরো কিছু স্তম্ভ আছে, ওইখানে আমি দেখাইতেছি, ওখানে কিছু লেখা থাকে আছে। আর আমার এই যে পিছনে যে এই সরি পিছনের আমার বাম সাইডে যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গির্জা। একটু পর এই যে ঘন্টা বাজে এখানে উপরে টাইম দেওয়া আছে। এখানকার লোকাল টাইম এখন 3টা বাজে, দুপুর 3টা বাজে। আমি এখন একটু জন্য এখানে ক্লান্ত হই নাই বা ক্ষুধার্ত হই নাই, সকালবেলা একটু বেশি করে খেয়ে বেরিয়েছি। আমি সামনে নিয়ে দেখাইতেছি, ঠিক আছে? আর এইখানে এই যে দেখেন যে মেইন রোড, এখানে 3বার মাদ্রিদ লেখা আছে, এখানে দেখতেছেন মাদ্রিদ। আর যে মহুয়া যেটা আছে, এটা হচ্ছে আপনার যে ইন্টারন্যাশনাল একটা এই বিয়ারের ব্যান্ড, ঠিক আছে? এই বিয়ারটা পর্তুগালও চলে, আমাদের রেস্টুরেন্টও চলে, বাট আমি তো এগুলা খাইটাই না। আচ্ছা, এই যে দেখতে পাইতেছেন এখানে আমি মাঝখানটা চলতেছি, বাট সাইডের দিকে অনেক ভিড় আর কি। এই যে দেখেন এখানে মানুষের পর মানুষের ভিড়। সব টুরিস্ট এখানে। লোকাল মানুষ খুব কম পাবেন, ম্যাক্সিমামই টুরিস্ট। আর নানান ধরন ভাবে এখানে মনে করেন যে টাকা পয়সা ইনকাম করতেছে। এখানকার এই যে দেখেন, যে কেউ পারে একটা পুতুল সাজতেছে, এখানে সাইয়া জিনিস বিক্রি করতেছে। আবার হকারও পাবেন, হালকা পাতলা হকার টকার পাবেন। এগুলো ওই যে এই মেয়ে মানুষ আছে কিছু হকার, আমি ওই ভিডিও তুলি নাই। এই সামনের দিকে যে জিনিসটা দেখে যাইতেছি, ওইটা আপনারা দেখেন, ওইটা আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেছি। এটা হচ্ছে এখানকার মানে সবচেয়ে দর্শনীয় স্থল। তা আমি একদম সামনে চলে আসছি। এই যে স্তম্ভটা এখানে লেখা আছে, আমি যতটুকু লেখা দেখতেছি 1788 সালে এটা কার্লোস 3 রেডি স্পেনা, মানে এখানকার হয়তো বিখ্যাত কোনো একটা ব্যক্তির নামে এই স্তম্ভটা করছে। 1788 সালে করা, বাট এটা করছে আপনারা এখানে সংস্কার করা হয়েছে। এখানে এত পুরাতন থাকার কথা না, ঠিক আছে? এই যে এখানে আশেপাশে মানুষের ভিড় আর ভিড়, এখানে মানুষ আর মানুষ। আর এইখানকার যে স্ট্রিটটা দেখা যাইতেছে, এই স্ট্রিটে মানুষের অনেক ভিড়। এখানে যাওয়াটা ঠিক হইব না, তাহলে আমি এখানে যাইতেছি না। আর এখানে সামনের দিকেও দেখেন, এখানে ভিড় আর ভিড়, মানুষ আর মানুষ। টুরিস্টদের মেইন যে স্পটটা আছে, এটাই এখানে। বাট একটা জিনিস আমি দেখছি, এখানে এশিয়ান গুলো খুবই কম, এশিয়ান মানুষ আমি খুবই কম পাইছি এখানে। আছে সব ইন্টারন্যাশনাল টাইপের যেগুলো আছে বিভিন্ন দেশ থেকে। এশিয়ান বলতে আমি সাউথ এশিয়ানদের কথা বলতেছি। সাউথ এশিয়ান খুব কম দেখছি, বাঙালি মানুষ এখন তেমন একটা দেখি নাই। এই কোরিয়া জাপানের মানুষ এখানে আছে।
এই হোটেল মোটেলও এখানে আপনার হোটেল সব কিছু পাবেন। এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখেন, এই যে করতেছে, এই সেল করতেছে, ঠিক আছে। আবার এই যে বাম সাইডে রেস্টুরেন্ট আছে, স্ট্রিট টাইপের যে রেস্টুরেন্ট, এখানকার ইউরোপের মধ্যে ম্যাক্সিমাম রেস্টুরেন্টই আপনার এই যে এখানে রাস্তার মধ্যে থাকে, স্ট্রিটের মধ্যে থাকে, ওই যে আপনারা দেখতে পাইতেছেন। আর ওই যে এখানে বিভিন্ন ধরেন আপনার সেনজেনের আর ইয়ার কিছু মিনিস্ট্রি টাইপের কোনো কিছু বিল্ডিং আছে বা পুলিশ স্টেশন, ওখানে যে ঘুরে দেখা যেত পতাকাগুলো। এই যে সল, এটাকে সল, এই যে পর্যটক সল বলে এখানে, দেখেন অনেকে অনেক ভাবে দাঁড়ায় রয়েছে। তো ম্যাক্সিমামই টুরিস্ট এখানে, ম্যাক্সিমামই টুরিস্ট। এই যে দেখেন, আবার এই যে এখানে একটা টুরিস্ট সব দেখতে পাইতেছেন, এখানে মাদ্রিদের অনেক ঐতিহ্যবাহী জিনিস আপনি এখানে পাইবেন, টুরিস্ট সব বলে। আর এখানে সব পাইবেন। বাম সাইডে যে সিকিউরিটির জন্য পুলিশের গাড়ি আছে, পুলিশ একটু পরপর টহল দিতেছে এখানে, বাট তেমন কোনো নাই। এত ভিড়ভাড়টা হলেও আমাদের দেশের মতো চুরি নাই, বাটপারি নাই, যে যার মতো চলতেছে ফ্রিডম। ঠিক আছে, তো আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরো ভিডিও দেখার জন্য পাশে থাকেন। এখন থেকে ম্যাক্সিমাম ভিডিওগুলো এই ট্রাভেল টাইপের ভিডিও হবে, ঠিক আছে। ইনফরমেশন ভিডিও আমি পর্তুগালে যে আপলোড করবো। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।